হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি 100+100 ওয়াটের অডিও বোর্ডের ফুল কানেকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই অডিও বোর্ডটি হলো 5200 ও 1943 ট্রানজিস্টারের 100+100 ওয়াটের ডুয়েল চ্যানেলের একটি টিডিও অ্যাম্পলিফায়ারের অডিও বোর্ড। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের এই অডিও বোর্ডের পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে ইনপুট স্টেজের ফুল কানেকশন করে দেখাবো। বন্ধুরা, একজন বন্ধু বাড়িতে বাজানোর জন্য একটি উন্নত মানের ডেক বেসের অ্যাম্পলিফায়ার চেয়েছেন, তাই আমি এই ভিডিওতে এই অডিও বোর্ডের সঙ্গে ডেক বেসের সার্কিটের পুরো A to Z কানেকশন করব এবং আপনাদের সাউন্ড টেস্টিং করে দেখাবো। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে 5200 ও 1943 ট্রানজিস্টারের 100+100 ওয়াটের অডিও বোর্ডটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এরপর এই অডিও বোর্ডটিকে কুলিং করার জন্য DC 12 ভোল্টের দুটি ফ্যান এইভাবে ক্যাবিনেটে সেট করে নিয়েছি। বন্ধুরা, এরপর এই অডিও বোর্ডে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমি এখানে 5 অ্যাম্পিয়ার 30030 এবং তার সঙ্গে একটি 2 অ্যাম্পিয়ার 12 ভোল্টের ট্রান্সফরমার ক্যাবিনেটের সঙ্গে এইভাবে যুক্ত করে নিয়েছি। বন্ধুরা, এই ট্রান্সফরমারের 30030 যে সাপ্লাইটা আছে, এই সাপ্লাইটা ম্যান অডিও বোর্ডের সঙ্গে যুক্ত করব, আর 2 অ্যাম্পিয়ারের যে 12 ভোল্টের সাপ্লাইটা আছে, এই সাপ্লাইটা ফ্যান এবং ডেক বেসের সার্কিটের জন্য ইউজ করব। বন্ধুরা, এরপর এখন আপনারা স্ক্রিনে একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। ম্যান অডিও বোর্ডের পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি এখানে 6 অ্যাম্পিয়ারের একটি ব্রিজ রেকটিফায়ার ইউজ করেছি এবং তার সঙ্গে 4700 UF 35 ভোল্টের দুটো ফিল্টার ক্যাপাসিটার ইউজ করেছি এবং আরেকটি সিঙ্গেল 12 ভোল্টের সাপ্লাইয়ের জন্য একটি 2 অ্যাম্পিয়ারের ব্রিজ রেকটিফায়ার এবং তার সঙ্গে একটি 2200 MFD 25 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করেছি এবং সেখান থেকে একটি 7805 IC দিয়ে 5 ভোল্টের একটি রেগুলেটর সার্কিট তৈরি করে নিয়েছি। এই 5 ভোল্টের সার্কিটটা আমরা চিপবোর্ড বা বিটি বোর্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করব। বন্ধুরা, এই পাওয়ার সাপ্লাইটা কিভাবে তৈরি করতে হয় আমি নেক্সট লাইভে ডিটেলসে সার্কিট ডায়াগ্রাম তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই লাইভে জয়েন করবেন। বন্ধুরা, এখন আমরা এই অডিও বোর্ডে কোথায় কি কানেকশন করতে হবে সেটা একটু দেখে নেব। বন্ধুরা, এখন আপনারা যে তিনটি কানেকশন দেখতে পাচ্ছেন, এখানে 1 নম্বর কানেকশনটি হলো পজিটিভ সাপ্লাই, আর 2 নম্বর কানেকশনটি হলো নেগেটিভ সাপ্লাই এবং 3 নম্বর কানেকশনটি হলো গ্রাউন্ড সাপ্লাই। বন্ধুরা, এরপর স্ক্রিনে আপনারা যে মার্কিং চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি হলো 1 নম্বর চ্যানেলের স্পিকারের আউটপুট, আর এখন আপনারা স্ক্রিনে যে মার্কিংটা দেখতে পাচ্ছেন, এটি হলো 2 নম্বর চ্যানেলের স্পিকারের আরেকটি আউটপুট। বন্ধুরা, এরপর আপনারা স্ক্রিনে যে কানেকশনটি দেখতে পাচ্ছেন, এটি হলো 1 নম্বর চ্যানেলের ইনপুট, আর এই কানেকশনটি হলো 2 নম্বর চ্যানেলের ইনপুট। বন্ধুরা, এরপর আমি এখানে পাওয়ার সাপ্লাই বোর্ড এবং অডিও বোর্ড দুটিকে ভালো করে ক্যাবিনেটের সঙ্গে সেট করে নিয়েছি। বন্ধুরা, এখন আপনারা যে তিনটি তার দেখতে পাচ্ছেন, এখানে অরেঞ্জ কালারের তারটি হলো পজিটিভ সাপ্লাই, ব্লু কালারের তারটি হলো নেগেটিভ সাপ্লাই এবং গ্রে কালারের তারটি হলো গ্রাউন্ড সাপ্লাই। বন্ধুরা, এখন আমি এই তিনটি তারের কানেকশন ভালো করে ম্যান অডিও বোর্ডে যুক্ত করে নেব। বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন অডিও বোর্ডে যেখানে পাওয়ার সাপ্লাই দেওয়া উচিত সেখানে পাওয়ার সাপ্লাই যুক্ত করে নিয়েছি এবং স্পিকারের যে কানেকশনগুলো ছিল, এই স্পিকারের কানেকশনগুলো ভালোভাবে করে নিয়েছি এবং কুলিং ফ্যানের কানেকশনগুলোও ভালো করে যুক্ত করে নিয়েছি। বন্ধুরা, এরপর ইনপুটে যে ডেক বেসের সার্কিটটি ইউজ করব, সেই সার্কিটের পুরো কানেকশন করব। বন্ধুরা, এরপর প্রথমে আমি এখানে 12 ভোল্টের সাপ্লাই থেকে ডেক বেসের সার্কিটে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর চিপবোর্ড বা বিটি বোর্ড থেকে যে অডিওটি আউটপুট হচ্ছে, সেই অডিও সিগন্যালটি এই ডেক বেসের সার্কিটে ইনপুটের সঙ্গে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর ডেক বেসের সার্কিটের ওভার বেস এবং ভাইব্রেশন বেসের দুটি ভলিউম কন্ট্রোলার সার্কিটের সঙ্গে ভালোভাবে যুক্ত করে ক্যাবিনেটের সঙ্গে এইভাবে আটকে নিলাম। বন্ধুরা, এরপর আপনারা এখানে একটি ঘাট সিস্টেম দেখতে পাচ্ছেন। এই ঘাট সিস্টেমটি ডেক বেসের সার্কিটে যুক্ত করে ক্যাবিনেটের সঙ্গে এইভাবে ভালো করে আটকে দিলাম। বন্ধুরা, এরপর ডেক বেসের সার্কিটে বেস, মিড ও টোনের কানেকশনগুলি করব। সেই জন্য আমি এখানে 3টি 47K ভলিউম কন্ট্রোলার ইউজ করব এবং ডেক বেসের সার্কিটে এই 3টি ভলিউম কন্ট্রোলার ভালো করে ওয়্যারের মাধ্যমে কানেকশন করে দেব। তারপর এই ভলিউম কন্ট্রোলারগুলি ভালো করে ক্যাবিনেটের সঙ্গে আমাদের যুক্ত করে নিতে হবে। বন্ধুরা, এরপর আমি এখানে দুটি চ্যানেলের জন্য দুটি 100K মাস্টার ভলিউম কন্ট্রোলার ইউজ করব। বন্ধুরা, এরপর এই ডেক বেসের আউটপুট থেকে একটি 1K রেজিস্টারের মাধ্যমে 1 নম্বর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডিল পিন থেকে এই অডিও বোর্ডের 1 নম্বর চ্যানেলে এইভাবে যুক্ত করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে।
বন্ধুরা এরপর একইভাবে 2 নম্বর চ্যানেলের জন্য ডেকবেসের আউটপুট থেকে আরেকটি 1K রেজিস্টারের মাধ্যমে 2 নম্বর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে এইভাবে যুক্ত করতে হবে। তারপর 2 নম্বর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি ওয়্যার নিয়ে এই অডিও বোর্ডের ইনপুটে এইভাবে যুক্ত করতে হবে। তারপর 2 নম্বর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি এইভাবে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর আমাদের এখানে এই অ্যাম্প্লিফায়ারের পুরো কানেকশনটি কমপ্লিট। বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই অ্যাম্প্লিফায়ারের সাউন্ড টেস্টিং করে দেখাবো। বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারের ব্যাসের কোয়ালিটি খুবই ভালো এবং বাড়িতে বাজানোর জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি 200 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা বাড়িতে একটি হাই কোয়ালিটির বেস বুস্টার অ্যাম্প্লিফায়ার খুব সহজে তৈরি করতে পারবেন। বন্ধুরা আশা করি এই অ্যাম্প্লিফায়ারের প্রত্যেকটি কানেকশন আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে মূল্যবান বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।